ও শান্তি। 7/8/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হচ্ছে, মিষ্টি বাচ্চারা, স্মরণের যাত্রার দ্বারাই তোমাদের উপার্জন সঞ্চিত হয়, ক্ষতির পরিবর্তে লাভ হয় এবং তোমরা বিশ্বের মালিক হয়ে যাও। তো যত আমরা স্মরণের দ্বারা বাবাকে ইয়াদ করব, স্মরণের যাত্রায় বাবাকে রাখব, পরমধামে স্মরণের যাত্রায় আমরা যাব, তত আমাদের উপার্জন কি থাকবে? সঞ্চিত হবে, আর ক্ষতির পরিবর্তে লাভ হয়। তাহলে পরমাত্মা আর পরমধাম আর বাবার রাজত্ব, বাদশাহী অর্থাৎ সত্যযুগী রাজত্বকে যত স্মরণ করব তত উপার্জন সঞ্চিত হবে, আর ক্ষতির পরিবর্তে লাভ হবে। আর ক্ষতি কখন হবে? তাহলে তার উল্টো স্মরণ করলে। পরম পিতা পরমাত্মা, পরম ধাম আর তার উত্তরাধিকারী অর্থাৎ সত্যযুগকে ছাড়া বাদ বাকি আমি যদি অন্য কিছু স্মরণ করি তাহলে আমার ক্ষতি হবে। বাবাকে, বাবার ধামকে আর বাবার উত্তরাধিকারকে যদি স্মরণ করি তাহলে আমার ক্ষতির পরিবর্তে লাভ হবে। আর যদি তার বাদ বাকি কিছু স্মরণ করি তাহলে কি হবে? দেহ, বৈভব, আমি, আমার, এইসব যদি স্মরণ করি তাহলে আমার ক্ষতি হবে। লাভের অপোজিট ক্ষতি হবে। এবং তোমরা বিশ্বের মালিক হয়ে যাবে যদি বাবার থাকার জায়গা, আমাদের আত্মাদের নিবাসস্থান, পরম ধাম আর সত্যযুগী রাজত্বকে স্মরণ করলে আমরা বিশ্বের মালিক হয়ে যাব। প্রশ্ন: সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, এই কথাটির প্রকৃত অর্থ কী? তো প্রথমে আমরা জানব সৎসঙ্গ কী আর অসৎসঙ্গ কী। তো সৎসঙ্গ অর্থাৎ সত্যের সঙ্গ। সত্য কী? পরমপিতা পরমাত্মা মহাজ্যোতিষী বাবা, সেই যাকে সত্যম শিবম সুন্দরম বলা হয়, যিনি সর্বদাই সত্য অর্থাৎ পরমাত্মা স্বরূপ, জ্যোতিষ স্বরূপে নিজেকে বিরাজ রাখেন। তো যিনি কোনো দেহে আসেন না, তো তাকে স্মরণে রাখি, তাকে সঙ্গ করব। এবার সৎসঙ্গ, সত্যকে সঙ্গ করা অর্থাৎ কোনো ফিজিক্যালি সঙ্গের কথা বলছে না। ফিজিক্যালি আমি থাকবো সবার সাথে, কিন্তু মনে আমি কাকে সঙ্গ করে নিয়ে চলছি, মনের যাত্রায় আমি কাকে সঙ্গে রেখেছি। ও সৎসঙ্গ, যে মনের যাত্রায় সৎ অর্থাৎ সত্য পিতাকে সঙ্গে করে নিয়ে চলবে, তারই স্বর্গবাস হবে। সেই জন্য আগে বাবা মুরলির মুখ্য পয়েন্টেই বলেছে যে ক্ষতির পরিবর্তে লাভ হবে। স্মরণের যাত্রায় তোমাদের উপার্জন সঞ্চিত হবে। তো স্মরণের যাত্রায় যদি ও সত্য পিতাকে আমরা সঙ্গে রেখে দিই তাহলে আমাদের ক্ষতির পরিবর্তে লাভ হবে, অর্থাৎ বিশ্বের মালিক মানা স্বর্গবাস হবে। আর অসৎ সঙ্গে সর্বনাশ। অসত্য অর্থাৎ দেহভান, কোনো দেহধারীকে যদি আমি সঙ্গ করে নিয়ে চলি মনের যাত্রায় তাহলে আমার সর্বনাশ হবে। কেননা মনে মনে আমি যাকে স্মরণ করছি, মনের যাত্রায় আমি যাকে সঙ্গে রেখেছি, তার ভাইব্রেশন আমার কাছে আসবে। তো সেই জন্য পরম ধামে পরমাত্মা সহিত ও সত্য পিতাকে যদি আমি মনের যাত্রায় স্মরণে রাখি তাহলে কি হবে? আমার পরম ধামের ভাইব্রেশন আর পরমাত্মার ভাইব্রেশন আমার কাছে আসবে, যেটা আমাকে সবথেকে শ্রেষ্ঠ বানাবে। তো এই কথাটির প্রকৃত অর্থ কী বাবা বোঝাচ্ছেন? উত্তর: বাচ্চারা, তোমাদের যখন সত্যের সঙ্গ অর্থাৎ বাবার সঙ্গ প্রাপ্ত হয়, তো সত্য অর্থাৎ বাবা নিরাকার মহাজ্যোতি পরমপিতা পরমাত্মাকেই বোঝাচ্ছে সত্য, আর বাদবাকি দেহ, আমি, তুমি, আমার, এইসব কিছু মিথ্যা। তখন তোমাদের উত্তরণ কলা শুরু হয়। অর্থাৎ মনের যাত্রায়, মনে স্মরণের যাত্রায় যদি আমি মহাজ্যোতি শিব বাবা সত্য পিতাকে সঙ্গে রাখি তাহলেই আমার উত্তরণ কলা হবে। রাবণের সঙ্গ হলো অসৎসঙ্গ, তো দেহভান, এই 5 বিকার
তখনই উৎপন্ন হয় যখন দেহভান থাকে। তো দেহভান অর্থাৎ অসৎসঙ্গ মানে রাবণের সঙ্গ। তো এই সঙ্গের দ্বারা তোমাদের অধঃপতন হয়। কোনো ব্যক্তিকে, কোনো দেহধারীকে, আর শুধু কোনো দেহধারী তো এমনি ইয়াদ আসে না, চিত্র সহিত তার চরিত্র ইয়াদ আসে। তো কোনো ব্যক্তির চিত্র তার চরিত্র সহিত ইয়াদ আসে। তো পরমপিতা পরমাত্মাকে যদি স্মরণ করি, তাহলে পরমাত্মার বিশেষতা গুণ সমেত তার স্মরণে, আমার মনে স্মরণে আসবে। ঠিক সেইরূপভাবে তো তার স্মরণে আসা আমার কি হবে? উর্তিকলা হবে, উত্তরণ কলা, আর চর্তিকলা, আর কীর্তিকলা। অর্থাৎ আমি রাবণের সঙ্গ অর্থাৎ অধঃপতনে তখনই যাব যখন কোনো চিত্র, কোনো দৈহিক চিত্র সহিত তার চরিত্র ইয়াদ আসবে, অর্থাৎ অসৎসঙ্গ অর্থাৎ রাবণ সঙ্গ। তো তোমাদের অধঃপতন হয়, রাবণ তোমাদেরকে ডুবিয়ে দেয়, বাবা তোমাদের উদ্ধার করে পরে নিয়ে যান। তো যে ব্যক্তিকে আমি স্মরণ করব, তার চরিত্র সমেত আমি স্মরণ করব, তার ভাইব্রেশন আমার কাছে আসবে। তাতে আমার কি হবে? দুনিয়ার সমস্ত আত্মাই কি এখন রাবণের শিকার। তাহলে আমার ভেতরেও ও রাবণের ভাইব্রেশন আসবে আর আমার অধঃপতন হবে, আমাকে ডুবিয়ে দেবে। তো বাবা তোমাদের উদ্ধার করে পরে নিয়ে যান, উদ্ধার করে পারে নিয়ে যান। আমরা কি ভবসাগরে ভবসাগরে আমরা ভাসছি। তো মহাজ্যোতিষী বাবা পরমধাম থেকে এসে আমাদের জ্ঞানরূপী নৌকার দ্বারা কি করেন? পারে নিয়ে যান। বাবারও চমৎকারিত্ব যে তিনি মুহূর্তের মধ্যে এমন সঙ্গ প্রদান করেন যার দ্বারা তোমাদের গতি সদ্গতি হয়ে যায়। সেই জন্য বাবাকে কি বলা হয়? জাদুকরও বলা হয়। বাবা জাদুই বাবা আমাদের, যিনি জাদু করে আমাদের মুহূর্তে গতি সদ্গতি করে আর এই ভবসাগর থেকে কিনারায় নিয়ে যায়। ভবসাগর বলি না, অর্থাৎ ভাবনার সাগর, চিন্তার সাগর, বিচারের পর বিচার, চিন্তার পর চিন্তা সাগর, অথৈ সাগর মনের মধ্যে যদি দেখি, তো ওখান থেকে আমাদের কিনারায় নিয়ে যায়। বাবার সাথে যোগ লাগানোর পরে আমাদের অতিরিক্ত চিন্তা কি হয়? সীমিত হয়ে যায়। তাহলে চিন্তার সাগর থেকে আমরা কিনারা হয়ে যাই। আচ্ছা, ওম শান্তি। বাচ্চারা স্মরণে বসেছিল, একেই স্মরণের যাত্রা বলা হয়। বাবা বলেন যোগ শব্দটাকে ব্যবহার করো না, বাবাকে স্মরণ করো। তিনি হলেন সকল আত্মার পিতা, পরম পিতা, পতিত পাবন। এই পতিত পাবনকেই স্মরণ করতে হবে। বাবা বলেন সকল দৈহিক সম্বন্ধকে ভুলে গিয়ে কেবল বাবাকে স্মরণ করো। বলা হয় আমি মরলে আমার কাছে এই দুনিয়া অমৃত। দেহসহ দৈহিক দুনিয়া সকল সম্বন্ধ যা কিছুই দেখতে পাওয়া যায় সেগুলি স্মরণ করা উচিত নয়। শ্রীমদ্ ভগবদ্ গীতাতে আছে, বাবা এই লাইন বারবার বলেন, সর্বধর্মান্য পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ অহম তম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি শুচ। তো শ্রীমদ্ ভগবদ্ গীতার শ্লোক। তো কে বলতো? আমার দেহ সহিত দেহের সর্বসম্বন্ধ ত্যাগ করে সেগুলোকে স্মরণ করা উচিত না, এক বাবাকে স্মরণ করো। কেবল বাবাকে স্মরণ করলেই তোমাদের পাপ ভস্য হবে। তোমরা আত্মারা জন্ম জন্মান্তর ধরে পাপ করে এসেছো। এই দুনিয়াটাই হলো পাপ আত্মাদের দুনিয়া, সত্যযুগ হলো পুণ্য আত্মাদের দুনিয়া। কিন্তু সকল পাপ নাশ হয়ে কিভাবে পুণ্য সঞ্চিত হবে? নিশ্চয়ই বাবাকে স্মরণ করলেই জমা হবে। আত্মার মধ্যে তো মন বুদ্ধি রয়েছে, সুতরাং বুদ্ধির দ্বারাই আত্মাদের স্মরণ করতে হবে। বাবা বলেন তোমাদের যত আত্মীয় পরিজন রয়েছে তাদের সবাইকে ভোলো, তারা সকলেই একে অপরকে দুঃখ দেয়। প্রথম পাপ হলো কাম কাটারি চালানো। 2 নম্বরে মানুষ কোনো পাপ করে। যে বাবা হলেন সকলের সদ্গতি দাতা, যিনি সন্তানদেরকে অসীম সুখ প্রদান করেন অর্থাৎ স্বর্গের মালিক বানান, তাকেই সর্বব্যাপী বলে দেয়। এটা হলো পাঠশালা, তোমরা এখানে পড়তে এসেছো। এই লক্ষ্মী নারায়ণ হলো তোমাদের এইম অবজেক্ট, অন্য কেউ এরকম বলতে পারবে না। তোমরা জানো যে এখন আমাদেরকে পবিত্র হয়ে পবিত্র দুনিয়ার মালিক হতে হবে। আমরাই বিশ্বের মালিক ছিলাম পুরো 5000 বছর অতিক্রান্ত। দেবী দেবতারাই তো বিশ্বের মালিক, তাই না? কত শ্রেষ্ঠ পদ এটা। নিশ্চয়ই বাবাই এরকম বানাবেন। বাবাকেই পরমাত্মা বলা হয়। তার আসল নাম হলো শিব, যাকে সদা কল্যাণকারী বলা হয়। কিন্তু তার অনেক নাম রেখে দিয়েছে। যেমন বম্বেতে বাবুলনাথের মন্দির রয়েছে, অর্থাৎ যিনি কাঁটার জঙ্গলকে ফুলের বাগানে পরিণত করেন। নয়তো তার আসল নাম একটাই, সেটা হলো শিব। বাবুলনাথ অর্থাৎ বাবুল গাছে কি থাকে? কাঁটা। তো কাঁটা বাবুলনাথ অর্থাৎ যিনি কাঁটাকে ফুলে পরিণত করে, তাই তার নাম বাবুলনাথ হয়েছে। সেটা হলো শিব। এনার মধ্যে প্রবেশ করার অর্থাৎ ব্রহ্মার মধ্যে প্রবেশ করার পর তার নাম শিবই থাকে। তোমাদের এই ব্রহ্মাকে স্মরণ করার দরকার নেই।
ইনি তো একজন দেহধারী, তোমাদেরকে বিদেহীকে স্মরণ করতে হবে। ব্রহ্মার দুই ভ্রুয়ের মাঝেও বিদেহী পরমাত্মাকে স্মরণ করতে হবে। তো বাবা বলছেন, তোমরা আত্মারা এখন পতিত হয়ে গেছো, একে পবিত্র বানাতে হবে। মহান আত্মা, পাপ আত্মা ইত্যাদি বলা হয়ে থাকে, কিন্তু মহান আত্মা কখনো বলা হয় না। কেউ কখনো নিজেকে ঈশ্বর কিংবা পরমাত্মা বলতে পারে না। মহাত্মা কিংবা পবিত্র আত্মা বলা হয়। সন্ন্যাসীরা সন্ন্যাস করে, তাই ওরা হলো পবিত্র আত্মা। বাবা বুঝিয়েছেন যে ওরাও সকলে পুনর্জন্ম নেয়। সকল দেহধারীকে অবশ্যই পুনর্জন্ম নিতে হয়। বিকারের দ্বারা জন্ম নেওয়ার পর যখন ওরা বয়স্ক হয়ে যায় তখন সন্ন্যাস নিয়ে নেয়। দেবতারা এরকম করে না, ওরা সর্বদাই পবিত্র থাকে। বাবা এখন তোমাদেরকে অসুর থেকে দেবতা বানাচ্ছেন। তো আমাদের ভিতরে কী ছিল? আসুরি গুণ ছিল। বাবা এখন আমাদের দেবী গুণ ধারণ করিয়ে দেবতা বানাচ্ছেন। দিব্য গুণ ধারণ করলে তোমরা দেবী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাবে। দেবী সম্প্রদায়ের মানুষেরা সত্যযুগে থাকে। আসরিক সম্প্রদায়ের মানুষরা কোথায় থাকে? কলিযুগে। এখন এটা হলো সঙ্গম যুগ, না কলি না সত্যযুগ। কলির শেষ আর সত্যযুগের শুরু, সঙ্গম যুগ। এখন তোমরা বাবাকে পেয়েছো। তিনি বলছেন এখন তোমাদেরকে অবশ্যই দেবী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হবে। তোমরা তো দেবী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হওয়ার জন্যই এখানে এসেছো। যারা দেবী সম্প্রদায়ের তারা অসীম সুখ ভোগ করে। এই দুনিয়াটাকেই বলা হয় হিংস্র দুনিয়া। দেবতারা হলো অহিংসা। বাবা বলছেন, মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চারা, তোমরা বাবাকে স্মরণ করো। তোমাদের যত গুরু রয়েছে ওরা সকলেই দেহধারী, তাই ও দেহধারীকে স্মরণ করো না, নিরাকার মহাজ্যোতি শিব বাবাকে স্মরণ করো। এখন তোমাদেরকে অর্থাৎ আত্মাদেরকে পরমাত্মা পিতার স্মরণ করতে হবে। পূর্ণ আত্মা হয়ে গেলেই তোমরা সুখ ভোগ করবে। 84 জন্ম পরে তোমরা আবার পাপ আত্মা হয়ে যাবে। এখন তোমরা পুণ্য সঞ্চয় করছো। 84 জন্ম অর্থাৎ সত্য থেকে একদম কলিযুগে যখন লাস্ট যাব তখন আমরা পূর্ণ আত্মা, পাপ আত্মায় পরিণত হয়ে যাব। এখন কি করছি? সঙ্গমে আমরা পুণ্য সঞ্চয় করছি, যোগ বলের দ্বারা পাপ নাশ করছো। এই স্মরণের যাত্রার দ্বারাই তোমরা বিশ্বের মালিক হও। তোমরাই বিশ্বের মালিক ছিলে, তাই তো? ওরা তারপর কোথায় গেল? বাবা এই সব বিষয় বোঝাচ্ছেন। তোমরাই 84 জন্ম নিয়েছো, তোমরাই সূর্যবংশী চন্দ্রবংশী ছিলে। বলা হয় ভগবান এসে ভক্তির ফল দেন। কোনো দেহধারীকে ভগবান বলা হয় না, তিনি হলেন নিরাকার শিব। যেহেতু শিবরাত্রি পালন করা হয় সুতরাং তিনি নিশ্চয়ই আসেন, কিন্তু তিনি বলছেন আমি তোমাদের মতো জন্মগ্রহণ করি না। আমাকে একটা শরীর লোন নিতে হয়। আমার নিজের কোনো শরীর নেই। যদি থাকতো তাহলে তো সেই শরীরের একটা নাম থাকতো। ব্রহ্মা তাহলে তো সেই শরীরের একটা নাম না, ব্রহ্মা তো এনার নাম, অর্থাৎ এ দেহধারী ব্রহ্মা বাবার নাম ব্রহ্মা। ইনি সন্ন্যাস করেছেন, তাই এনার নাম ব্রহ্মা রাখা হয়েছে। তোমরা তো সন্ন্যাস কিসের করেছে? 5 বিকারের। সংসারের ত্যাগ করে চলে যাননি, সংসারের সমস্ত পরিবারকে তিনি সন্ন্যাস অর্থাৎ 5 বিকার রূপী 5 বিকারকে সন্ন্যাস করিয়েছেন। নিজেও করেছেন, পরিবারদেরকেও করিয়েছেন, পরিবারের মেম্বারদের সদস্যদের। তোমরা হলে ব্রহ্মা কুমার কুমারী, নয়তো ব্রহ্মা এলো কোথা থেকে? ব্রহ্মা হলেন শিবের সন্তান। শিব বাবা তার সন্তান ব্রহ্মার মধ্যে প্রবেশ করে। শিব বাবা তার সন্তানকে ব্রহ্মার মধ্যে প্রবেশ করেন। তোমাদেরকে ব্রহ্মার মধ্যে প্রবেশ করে কি করেন? জ্ঞান দেন তোমাদেরকে। ব্রহ্মা বিষ্ণু এবং শঙ্কর হলো এনার সন্তান। নিরাকার পিতা, সকল সন্তানরা নিরাকার, তাই না? আমরা আত্মারা কি নিরাকার? তাহলে আমাদের আত্মাদের সন্তান মানে আমাদের আত্মাদেরকে দেখছেন বাবা। তো আমরাও নিরাকার। আত্মারা এখন এসে শরীর ধারণ করে ভূমিকা পালন করে। বাবা বলেন আমি পতিতদেরকে পবিত্র বানানোর জন্য আসি। বলছি আমি পতিতদেরকে পবিত্র বানানোর জন্যই আসি। আমি এই শরীরটাকে লোন নিই, অর্থাৎ ব্রহ্মার শরীরে। এগুলো হলো শিব ভগবান উবাচু। কৃষ্ণকে তো ভগবান বলা যাবে না, ভগবান তো অদ্বিতীয়। কৃষ্ণের মহিমা সম্পূর্ণ পৃথক। রাধাকৃষ্ণ হলো প্রথম দেবতা। এই দুনিয়ার নাম্বার 1 দেবতা হচ্ছে রাধাকৃষ্ণ। ওরাই স্বয়ম্বরের পর কি হয়ে যায়? লক্ষ্মীনারায়ণ হয়ে যায়, অর্থাৎ বিবাহের পর। কিন্তু এই কথাটা কেউই জানে না। রাধাকৃষ্ণের ব্যাপারে কেউই কিছু জানে না। ওরা পরবর্তীকালে কোথায় গেল? রাধাকৃষ্ণই স্বয়ম্বরের পরে লক্ষ্মীনারায়ণ হয়ে যায়। ওরা দুজন আলাদা মহারাজার সন্তান।
ওখানে অপবিত্রতার চিহ্ন মাত্র থাকবে না, কারণ ওখানে 5 বিকার রূপী রাবণ নেই। ওটা হলো রাম রাজ্য। বাবা এখন আত্মাদের বলছেন, আমাকে স্মরণ করলে তোমাদের পাপ নাশ হইবে। তো সেকেন্ডে বুদ্ধিকে পরম ধামে পরমাত্মার কাছে নিয়ে যাব, আর বাবাকে আমরা স্মরণ করব। বাবার থেকে অনন্ত শক্তির আর শান্তির কিরণ আমার আত্মার মধ্যে ঝরছে ঝর্ণার মতো করে, আর আমার আত্মার মধ্যে যত অবগুণ, পুরনো স্বভাব সংস্কার সব ধুয়ে যাচ্ছে। বাবার থেকে আসতে থাকছে আর আত্মার থেকে অবগুণ সব ধুয়ে যাচ্ছে। তো এভাবে আমরা যত স্মরণ করব, তো আমাদের আত্মা তত পবিত্র হবে, পাপ নাশ হবে। তোমরাই শতপ্রধান ছিলে, এখন তমপ্রধান হয়ে গেছো, ক্ষতি হয়ে গেছে, এখন পুনরায় সঞ্চয় করতে হবে। ভগবানকে সওদাগর বলা হয়। খুব কমজনই তার সাথে সওদা করে, অর্থাৎ এই এক জন্মের অন্তিম সময়ের অন্তিমটুকুনি বাবার সেবায় আমি সমর্পণ করছি। তার জন্য আমরা 21 জন্মের কি সত্য আর ত্রেতা যুগ, সত্যতে আর ত্রেতাতে 21 জন্ম রাজ্য ভাগ্য ভাবছি। তো এই সওদা হলো না, তো বাবাকে বলাচ্ছে, বাবা বলছেন তার সাথে সওদা করো। খুব কমজনই তার সাথে সওদা করে, তাকে আবার জাদুঘরও বলা হয়, অর্থাৎ তাকে সওদাগরও বলা হয়, আবার জাদুঘরও বলা হয়। সমগ্র দুনিয়ার সদ্গতি করে দেয় তিনি, কামাল করে দেন, সকলকে মুক্তি এবং জীবন মুক্তি প্রদান করে। মুক্তি অর্থাৎ পরমধামে মুক্ত অবস্থায় থাকা, জীবন মুক্তি অর্থাৎ জীবে অর্থাৎ শরীরে থেকে উন্মুক্ত অবস্থা, জীব উন্মুক্ত অবস্থায় যখন থাকে, যাকে সত্যযুগ বলা হয়। তো সত্যযুগে প্রদান করেন যেন জাদুর খেলা। কোনো মানুষ কখনো মানুষকে এইসব দিতে পারে না। তোমরা 63 জন্ম ধরে ভক্তি করে এসেছো। 63 জন্ম অর্থাৎ দাপরে 21, সত্য ত্রেতা দাপরে 21 আর 42 হচ্ছে কলিযুগে। 63 জন্ম ধরে ভক্তি করে এসেছি দাপর থেকে। কেউ কি এরকম ভক্তি করে সদ্গতি প্রাপ্ত করেছে? কেউ কি সদ্গতি দিতে পেরেছে? হতেই পারে না। একজনও ফেরত যেতে পারে না। পেরেছে? পরমধামে একজনও ফেরত যেতে পেরেছে? হতেই পারে না। একজনও ফেরত যেতে পারে না। অসীম জগতের পিতা এসেই সবাইকে ফেরত নিয়ে যান। কলিযুগে অনেক রাজা রয়েছে। ওখানে তোমরা খুব কমজন রাজত্ব করবে, বাকি আত্মারা মুক্তিতে চলে যাবে। তোমরা ভায়া মুক্তিধাম হয়ে তারপরে জীবন মুক্তিতে যাবে, অর্থাৎ সত্যযুগে। এই চক্র ক্রমাগত আবর্তিত হয়। এখন তোমরা আত্মারা এই চক্র দর্শন করছো। রচয়িতা এবং রচনার আদি মধ্য এবং অন্তিমের জ্ঞান পেয়েছে। তোমরা এই জ্ঞানের দ্বারা নর থেকে নারায়ণ হয়ে যাও। দেবতাদের রাজধানী স্থাপন হয়ে গেলে আর তোমাদের জ্ঞানের কোনো প্রয়োজন হবে না। ভক্তদেরকে ভগবান অর্ধেক কল্পের জন্য সুখের ফল দেন। তারপর রাবণ রাজ্যে দুঃখ শুরু হয়। ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে। তোমরা যখন সত্যযুগেও থাকো, তখন প্রত্যেক দিন একটু একটু করে নিচে নামতে থাকে। তোমরা 16 কলা সম্পূর্ণ হয়ে যাও এবং তারপর অধঃপতন শুরু হয়। প্রতি সেকেন্ডে একটু একটু করে আমরা কি অবনতি আমাদের হতেই থাকে। সত্যযুগে জন্ম নেওয়ার পরেই সেকেন্ডে একটু একটু করে আমাদের অবনতি হতেই থাকে। অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর আজ এই জায়গায় এসে পৌঁছেছো। ওখানে তো এরকমভাবেই সময় অতিবাহিত হবে। আমরা খুব তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে উপরে উঠে যাই, তারপর উকুনের মতো ধীরে 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 নামতে থাকি। হ্যাঁ, তো বাবা বলছেন আমি সকলকে সদ্গতি প্রদান করি। কোনো মানুষ কখনো মানুষের সদ্গতি করতে পারবে না, কারণ তাদের নিজের জন্মই তো বিকারের দ্বারা হয়, তাই ওরা নিজেরাই পতিত। বাস্তবে কৃষ্ণকেই প্রকৃতপক্ষে মহাত্মা বলা সম্ভব। দুনিয়ার যাদেরকে মহাত্মা বলা হয় তারা তো বিকারের দ্বারা জন্ম নেওয়ার পরে সন্ন্যাস গ্রহণ করে, কিন্তু ওরা হলো দেবতা। দেবতারা সর্বদাই পবিত্র থাকে, ওদের মধ্যে কোনোরূপ বিকার থাকে না। ওই দুনিয়াটাকেই নির্বিকারী দুনিয়া বলা হয়। এই দুনিয়াকে বলা হয় বিকারী দুনিয়া, নো পিওরিটি। এদের আচার আচরণ খুবই খারাপ। দেবতাদের আচার আচরণ খুব সুন্দর হয়, সবাই তাদেরকে নমস্কার করে। তাদের ক্যারেক্টার ভালো বলেই তো অপবিত্র মানুষ সেই পবিত্র দেবতাদের সামনে মাথা ঠোকে। তো আজকাল তো লড়াই ঝগড়া কত কিছুই না হচ্ছে, চারিদিকে শুধুই ঝামেলা। এখন থাকার মতো জায়গাটুকুও পাওয়া যায় না। সবাই চায় যে জনসংখ্যা খুব কম হোক, কিন্তু এটা তো বাবার কর্তব্য। সত্যযুগ খুব কম সংখ্যক মানুষ থাকবে, এত শরীর সব আগুনে পুড়ে যাবে এবং বাকি সব আত্মারা নিজের সুইট হোম অর্থাৎ পরমধামে ফিরে যাবে। ক্রম অনুসারে শান্তি তো পেতেই হবে। যে সম্পূর্ণ
পুরুষার্থ করে বিজয় মালার দানা হয়ে যায়, সে শান্তির হাত থেকে মুক্ত পেয়ে যায়। মালা তো কেবল একজনকেই নিতে হবে, যিনি ওদেরকে এইরকম বানিয়েছেন। তিনি হলেন মালার ফুল। তারপর রয়েছে যুগল দানা, এটা প্রবৃত্তি মার্গের নিদর্শন। তাই যুগল দানার মালা বানানো হয়, সিঙ্গেল দানার মালা হয় না। সন্ন্যাসীদের কোনো মালা হয় না, ওরা নিবৃত্তি মার্গের প্রতীক। ওরা কখনো প্রবৃত্তি মার্গ অর্থাৎ সাংসারিক জীবনে জ্ঞান দিতে পারবে না। ওরা পবিত্র হওয়ার জন্য সীমিত কিছু বিষয়কে হোক সন্ন্যাস গ্রহণ করে। ওরা হলো হঠযোগী, এরা হলো রাজযোগ। রাজত্ব প্রাপ্ত করানোর জন্য বাবা তোমাদেরকে এই রাজযোগ শেখাচ্ছেন। বাবা প্রত্যেক 5000 বছর অন্তর আসেন, অর্ধেক কল্প ধরে তোমরা সুখের দুনিয়ায় রাজত্ব করো, তারপর রাবণ রাজ্যে তোমরা ধীরে ধীরে দুঃখী হয়ে যাও। এটারই সুখ দুঃখের খেলা বলা হয়। তোমরা পাণ্ডবরা বিজয়ী হও, এখন তোমরা হলে পাণ্ডা। ঘরে যাওয়ার যাত্রা করাচ্ছ। জাগতিক তীর্থযাত্রা তো মানুষ জন্ম জন্মান্তর ধরে করছে, এখন তোমরা ঘরে ফেরার যাত্রা করছো। বাবা এসে সবাইকে মুক্তি, জীবন মুক্তির রাস্তা বলছেন তোমরা জীবন মুক্তিতে যাবে এবং বাকি সবাই মুক্তিতে চলে যাবে, অর্থাৎ পরমধামে। জীবন মুক্তিতে তো সবাই যেতে পারবে না। জীবন মুক্তিতে যাওয়ার জন্য এখন থেকেই প্র্যাকটিস করতে হবে। জীবন মুক্ত অর্থাৎ আমি শরীর, জীব আর আমি আত্মা এই শরীর থেকে আলাদা, ডিটাচ। হাহাকারের পরে জয় জয়কার হবে। এখন এটা হলো কলিযুগের অন্তিম সময়, অনেক বিপদ আপদ আসবে, চারিদিকে অনেক হাঙ্গামা হবে। সেরকম সময় তোমরা স্মরণের যাত্রাতে থাকতে পারবে না। তাই বাবা বলছেন এখন বেশি করে স্মরণের যাত্রাতে থাকো, যাতে পাপ নাশ হয়ে যায় এবং সঞ্চয়ও হয়। শতপ্রধান্ত হয়ে যাও। বাবা বলছেন আমি প্রত্যেক কল্পের পুরুষোত্তম সঙ্গম যুগে আসি। এটা অতি অল্প সময়ব্যাপী ব্রাহ্মণদের যুগ। ঠিকই হলো ব্রাহ্মণদের চিহ্ন। ব্রাহ্মণ, দেবতা, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এই চক্র ক্রমাগত আবর্তিত হয়ে থাকে। ব্রাহ্মণদের বংশ খুব ছোট হয়। বাবা এই ছোট যুগে এসে তোমাদের শিক্ষা দেন। তোমরা হলে সন্তান, স্টুডেন্ট এবং ফলোয়ার্স সবই একজনের। এই রকম কোনো মানুষ নেই যিনি একধারে পিতা আবার শিক্ষা প্রদানকারী শিক্ষক অর্থাৎ সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান দেন, আবার সাথে করে নিয়েও যান। কোনো মানুষ এরকম হতে পারবে না। তোমরা এখন এইসব কথা বুঝতে পারছো। সত্যযুগেও প্রথমেই খুব ছোট বংশ থাকবে, বাকি সত্যযুগে আত্মারা সবাই শান্তিধামে। বাবা বলছেন সত্যযুগে মানুষ এরকম হতে পারবে না। সত্যযুগে প্রথমে খুবই ছোট বংশ থাকবে, বাকি আত্মারা সবাই শান্তিধামে চলে যাবে। বাবাকে বলা হয় সকলের সদ্গতিদাতা। হে পতিত পাবন পিতা, তুমি এসো, এরকমভাবে বাবাকে আহ্বান করা হয়। আবার অপর দিকে তো বলে দেয় যে কুকুর, বিড়াল, নুড়ি, পাথর সব কিছুতেই পরমাত্মা আছে। তো সব কিছুর মধ্যে যদি পরমাত্মা থাকে তাহলে ওপরে কেন বলি, ডাকি কেন হে প্রভু এসো, হে পতিত পাবন এসো, এভাবে আহ্বান কেন করি? অসীম জগতের পিতার নিন্দা করে। যে পিতার স্বর্গের মালিক বানান তার নিন্দা করে। এটাকে রাবণের সঙ্গদোষ বলা হয়। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। রাবণ রাজ্য শুরু হওয়ার সাথে সাথে তোমাদের অধপতন শুরু হয়। বাবা এসে তোমাদের অবস্থার উন্নতি করেন। বাবা এসে যখন মানুষ থেকে দেবতা বানান তখন সকলের কল্যাণ হয়ে যায়। এখন প্রায় সকলেই এখানে আছে। যে কয়েকজন এখনও অবশিষ্ট আছে তারাও চলে আসবে। যতদিনে নিরাকারী দুনিয়া থেকে সকল আত্মারা চলে আসবে ততদিনে তোমরাও পরীক্ষায় ক্রম অনুসারে উত্তীর্ণ হতে থাকবে। এটা হলো আধ্যাত্মিক কলেজ। আত্মিক পিতা তার আত্মিক সন্তানদের পড়ানোর জন্য আসেন। রাবণ রাজ্য শুরু হওয়ার পর শরীর ত্যাগ করে অপবিত্র রাজা হয়েছ এবং পবিত্র দেবতার কাছে মাথা ঠুকতে শুরু করেছ। আত্মাই পতিত অথবা পবিত্র হয়। আত্মা পতিত হয়ে গেলে শরীরটাও পতিত হয়ে যায়। বলছে নিখাদ সোনাতে যদি খাদ মেশানো হয় তাহলে অলঙ্কারটা খাদ মিশ্রিত হয়ে যায়, কিন্তু আত্মার মধ্যে থেকে খাদ কিভাবে বেরোবে? এর জন্য যোগগ্নি প্রয়োজন। এর দ্বারাই তোমাদের বিকর্ম বিনাশ হবে। আত্মার মধ্যে রূপা, তামা, লোহা ইত্যাদি মিশে গেছে, এগুলো হলো খাদ। আত্মা হলো সত্যিকারের সোনা, এখন অশুদ্ধ হয়ে গেছে, কিন্তু এই খাদ বের হবে কিভাবে? এর জন্য যোগের অগ্নি প্রয়োজন। তোমরা এখন জ্ঞান চিতাতে বসে আছো, আগে কাম চিতাতে বসেছিলে। বাবা এসে জ্ঞান চিতার ওপর বসান। কেবল জ্ঞানের সাগর অর্থাৎ বাবা ছাড়া অন্য কেউ জ্ঞান চিতায় বসাতে পারবে না। মানুষ ভক্তিমার্গে কত পূজা পাঠ করে, কিন্তু
কাউকেই জানে না। এখন তোমরা সবাইকে জেনেছো। যখন তোমরা সবাই দেবতা হয়ে যাও তখন আর কোনো পূজা অর্চনার ব্যাপার থাকে না। যখন রাবণ রাজ্য শুরু হয় তখনই ভক্তিও শুরু হয়। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ দাদা স্মরণে স্নেহ সুমনার সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার, সুপ্রভাত। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপ দাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত। ধন্যবাদ বাবা। ধারণার জন্য মুখ্য সার, শাস্তির হাত থেকে মুক্তি পাওয়ার জন্য বিজয়ী মালা দানা হওয়ার পুরুষার্থ করতে হবে। আধ্যাত্মিক পাণ্ডা হয়ে সবাইকে শান্তিধাম অর্থাৎ ঘরে যাওয়ার যাত্রা করতে হবে। 2, স্মরণের যাত্রাকে বাড়াতে বাড়াতে সকল পাপ থেকে মুক্ত হয়ে যেতে হবে। যোগ অগ্নির দ্বারা আত্মাকে সত্যিকারের সোনা হতে হবে, শতপ্রধান হতে হবে। বরদান, প্রতিটি মুহূর্তে অন্তিম মুহূর্ত মনে করে সদা এভার রেডি থাকা, তীব্র পুরুষার্থী ভব। মামাও বলতেন হার মুহূর্ত অন্তিম ঘড়ি, হার ঘড়ি অন্তিম ঘড়ি, অর্থাৎ প্রত্যেক মুহূর্তে অন্তিম মুহূর্ত। এভার রেডি থাকতে হবে, তীব্র পুরুষার্থী ভব। সেই নিজের অন্তিম মুহূর্তে কোনো ভরসা নেই, সেই জন্য প্রত্যেক মুহূর্তকে অন্তিম মুহূর্ত মনে করে এভার রেডি থাকো। এভার রেডি অর্থাৎ তীব্র পুরুষার্থী। এটা ভেবো না যে এখন বিনাশ হতে কিছু টাইম লাগবে, ততক্ষণ তৈরি হয়ে যাব, না। প্রত্যেক মুহূর্ত হলো অন্তিম মুহূর্ত, সেই জন্য সদা নির্মোহী, বিকল্প, ব্যর্থও নয়, তখনই বলা হবে এভার রেডি। যে কোনো কাজই হোক না কেন কিন্তু নিজের স্থিতি সদা ও প্রাম থাকবে, যেটা হবে সেটা ভালোই হবে। স্লোগান, নিজের হাতে ল তুলে নেওয়া হলো ক্রোধের অংশ। ক্রোধ করা মানে নিজের হাতে ল তুলে নিলে। তো আজকের সমান আমি কি নেব? আমি এভার রেডি থাকা তীব্র পুরুষার্থী আত্মা ভব। ওম শান্তি।